নমস্কার বন্ধুরা, ইয়াফার একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির এক্সপেক্টেড কাট অফ 2026 নিয়ে। এই ভিডিওটিতে শুধু সম্ভাব্য কাট অফ নয়, পাশাপাশি ভ্যাকেন্সি অ্যানালাইসিস, রিজন ওয়াইজ কম্পিটিশন, ক্যাটাগরি ওয়াইজ সম্ভাব্য নাম্বার এবং ফাইনাল কাট অফ কোন বিষয়গুলির উপর নির্ভর করে সব কিছু সহজ ভাষায় বিস্তারিতভাবে আলোচনা করব। তাই বন্ধুরা, আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। তাহলে প্রথমেই বলা যায় যে কাট অফ নির্ধারণ প্রধান বিষয়গুলি। কাট অফ কিন্তু নির্ধারণ করে মোট ভ্যাকেন্সি বা শূন্যপদের সংখ্যা, পরীক্ষার্থীর সংখ্যা, কোয়েশ্চেন পেপার, ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভেশন, রিজন ওয়াইজ কম্পিটিশন, নর্মালাইজেশন, এগুলো একাধিক বিষয়ের উপরে আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করছি। তাই প্রথমে চলো দেখে নেওয়া যাক যে টোটাল ভ্যাকেন্সি এখানে কত রয়েছে। গ্রুপ ডিতে কিন্তু মোট ভ্যাকেন্সি রয়েছে 5,489টি এবং রিজন ওয়াইজ ভ্যাকেন্সি হলো ওয়েস্টার্ন রিজিয়নে 1,673টি, নর্দার্ন রিজিয়নে 1,607টি, ইস্টার্ন রিজিয়নে 995টি, সাউদার্ন রিজিয়নে 680টি এবং সাউদার্ন ইস্টার্ন রিজিয়নে 534টি। এখানে একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে আপনারা দেখুন ওয়েস্টার্ন রিজিয়ন এবং নর্দার্ন রিজিয়নে, এবং অন্যদিকে সবচেয়ে কম ভ্যাকেন্সি রয়েছে সাউদার্ন ইস্টার্ন রিজিয়নে। তাহলে সাধারণভাবে যেখানে ভ্যাকেন্সি বেশি থাকে সেখানে কম্পিটিশন কিছুটা কম হওয়ার সম্ভাবনা থাকে এবং কাট অফ তুলনামূলক কম হতে পারে। আর যেখানে ভ্যাকেন্সি কম সেখানে কম্পিটিশন বেড়ে যাওয়ায় কাট অফ কিছুটা বেশি হতে পারে। এবার এক্সপেক্টেড কাট অফ দেখে নেওয়া যাক। ইউআর অর্থাৎ জেনারেলের এক্সপেক্টেড কাট অফ হচ্ছে 37 থেকে 38। যদি আপনার নাম্বার 37 বা তার বেশি হয় তাহলে আপনার সম্ভাবনা কিন্তু যথেষ্ট ভালো বলা যেতে পারে। এবং ওবিসি এ, ওবিসি বির এক্সপেক্টেড কাট অফ 35 থেকে 36। এই ক্যাটাগরিতে কম্পিটিশান ভালো হলেও ভ্যাকেন্সির কারণে কাট অফ খুব বেশি যাওয়ার সম্ভাবনা নেই। আর এসসি ক্যাটাগরিতে এক্সপেক্টেড কাট অফ 32 থেকে 33। 32-এর উপরে থাকলে ভালো সম্ভাবনা তৈরি হতে পারে। আর এসটি ক্যাটাগরিতে কাট অফ কিন্তু 30 থেকে 32। এসটি ক্যাটাগরি রিজার্ভেশন থাকায় কাট অফ তুলনামূলক কম হতে পারে। ইডব্লিউএসে কাট অফ হচ্ছে 28 থেকে 30। এর রেঞ্জে যদি এখানে কিন্তু 28 থেকে 30-এর মধ্যে যদি থাকে তাহলে নিরাপদ ধরে নেওয়া যেতে পারে, একটা এক্সপেক্টেড রেঞ্জ। এবার প্রশ্ন হচ্ছে যে কাট অফ কী বিষয়ের উপরে নির্ভর করে। চলুন এটাকে একটু বিস্তারিতভাবে আমরা আলোচনা করি। প্রথমে আসছি যে কোশ্চেন পেপারের ডিফিকাল্টি লেভেল। যদি প্রশ্ন সহজ হয়ে থাকে তাহলে কাট অফ বাড়বে, আর যদি প্রশ্ন কঠিন হয়ে থাকে তাহলে কাট অফ কিছুটা কমতে পারে। দ্বিতীয়ত হচ্ছে ভ্যাকেন্সি সংখ্যা। এই বছরে ভ্যাকেন্সি অনেক ভালো রয়েছে, তাই অনেকেই আশা করছেন কাট অফ খুব বেশি বাড়বে না। তৃতীয়ত ক্যান্ডিডেটের সংখ্যা। যত বেশি পরীক্ষার্থীর ভালো নাম্বার পাবে কাট অফ তত উপরের দিকে যাবে। চতুর্থ, ধরুন ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভেশন। প্রত্যেক ক্যাটাগরির জন্য আলাদা ভ্যাকেন্সি থাকায় প্রত্যেক আলাদা কাট অফে আলাদা হতে পারে। এরপরে রিজন ওয়াইজ কম্পিটিশন। যদি রিজন ওয়াইজ কম্পিটিশনের দিকে তাকাই তাহলে আমরা কিন্তু দেখতে পাবো যে ইস্টার্ন রিজন এবং নর্দার্ন রিজনে কম্পিটিশন সাধারণত বেশি থাকে এবং ওয়েস্টার্ন রিজনের ভ্যাকেন্সি সবচেয়ে বেশি হয় কাট অফ কিছুটা কম হতে পারে, এবং সাউদার্ন ইস্টার্ন রিজনের ভ্যাকেন্সি কম হওয়ায় কম্পিটিশন তুলনামূলক বেশি হতে পারে। এরপরে চলুন যে কারা, কিন্তু এটা কিন্তু সবথেকে বিরাট একটা বড় জিনিস, যে কারা সেফ জোনে। যদি আপনার নাম্বার, আপনি যদি জেনারেল হন আবার আপনার নাম্বার 38+, আর ওবিসি 36+, এসসিদের 33+, এসটি 31+, ইডব্লিউএস 30+, তাহলে আপনার সিলেকশনের সম্ভাবনা যথেষ্ট ভালো হতে পারে। তবে মনে রাখবেন অফিসিয়াল রেজাল্ট প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো কাট অফই কিন্তু ফাইনাল নয়। শেষ কথা, যাদের নাম্বার এক্সপেক্টেড কাট অফের থেকে 1 থেকে 2 নাম্বার কম রয়েছে তারাও হতাশ হবেন না। প্লিজ দয়া করে তারাও হতাশ হবেন না, কারণ ফাইনাল কাট অফ অনেক সময় এক্সপেক্টেড কাট অফের থেকে কমও হতে পারে আবার বেশিও হতে পারে। সব কিছু নির্ভর করে ফাইনাল অ্যাটেন্ডেন্স, নর্মালাইজেশন, ভ্যাকেন্সি, মেরিট পারফরমেন্স, ক্যাটাগরি সিলেকশন এগুলোর উপরে। তাই অফিসিয়াল রেজাল্ট আসা না পর্যন্ত ধৈর্য করে অপেক্ষা করুন। আর সবশেষে বলার বিষয় যে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, এসএলএসটি, আপার প্রাইমারি এই সমস্ত চাকরির গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার আগে সবার আগে পেতে ইয়াফার একাডেমি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।